এক ঘন্টা নাই, এটা কেমন কারেন্ট ভাই? ওরা বিল তো ঠিকই নেয়, ফ্যান ছাড়া থাকা যায় না, বাইরে গরমে ঠেলায়। ওরে কারেন্ট ভাই তোর পায়ে পড়ি, একটা বার তুই আয়। ওরে শাকিল ভাই কি অবস্থা? হাই, কি অবস্থা মন? তুমি ভালো আছো? হ্যাঁ ভাই আমি তো ভালো আছি। আপনি কোথা থেকে আসলেন? আমি তো ঢাকা থেকে আসলাম। তো তুমি এখানে কি করো? এই তো ভাই বাড়িতে তো কারেন্ট নাই, এই বাইরে একটু আসলাম খোলামেলা প্রকৃতিতে বাতাস খাওয়ার জন্য। ও, আমি তো ভুলেই গেছি যে আমি তো গ্রামে আসছি। গ্রামের মূর্খ ইতর বড় ফকিন্নি জাতিদের কাছে মূলত আমাদের গ্রামে যে পরিমাণ লোডশেডিং হয়, হ্যাঁ, এটা কিন্তু ঢাকা শহরে হয় না। এই যে আমি ঢাকায় থাকি, ঢাকায় মূলত কারেন্টে থাকে না, লোডশেডিং হয় কোথা থেকে? মানে ওখানে 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা এরকম একটা অবস্থা। যাই হোক, আচ্ছা ভাই শুনেন, এই এত গরমে আপনি যে 2-3টা করে পড়ছেন, আবার একটা ব্যাগও নিছেন, আপনারা কি গরম লাগে না? গরম আমাদের তো গরম লাগে না ভাইয়া। এই যে আমি ঢাকায় থাকি, এই জন্য তো আমার গরম লাগে না। আর তাছাড়া বড় কথা হলো, আমার তো 1 মিলিয়ন ফলোয়ার। আরে ভাই 1 মিলিয়ন ফলোয়ার্সের সাথে এই গরম লাগার কি বিষয়টা, এটা তো বুঝলাম না। এই জন্য তো বলি, তোমরা গ্রামীণ মূর্খ ইতর বারবার ফকিনি জাতির ছোট লোক, হ্যাঁ, তোমরা বুঝবা না। তোমরা এই যে ঢাকাইয়া মালটার কদর বুঝলা না। আমি মূলত তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমার 1 মিলিয়ন ফলোয়ার্স মানে কি, 1 মিলিয়ন মানুষ আমাকে ফলো করে, 1 মিলিয়ন মানুষ আমার ফ্যান। তাহলে যার 10 লক্ষ ফ্যান, তার কি গরম লাগতে পারে? ও ভাই রে ভাই, এই ব্যাপার। শুধু দেখলে হবে, খরচা আছে। ঢাকায় থাকি, ঢাকায় মানে মূলত আমি অহংকার করি না। এই যে আমার 1 মিলিয়ন ফলোয়ার্স, এটা নিয়ে বিন্দুমাত্র আমার অহংকার নেই। হ্যাঁ, গ্রামে এর আগে আসছি কয়েকদিন ঢাকা থেকে, মূলত টিকটক কোম্পানি থেকে ছুটি নিয়ে মূলত আমি অহংকার করতে গ্রামে আসছিলাম। তো ছুটি শেষ, আমি এখন চলে যাব। মূলত আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যেই, কাউন্টারে। তো ভাই সাবধানে যাইয়েন। আর বাড়িতে কি জানে আপনি যে পাগল হয়েছেন? না, বাড়িতে তো জানে আমি আগে থেকে পাগল। বিয়াদব কোথাকার। তুমি আমাকে পাগল বলো কিভাবে? তুমি আমাকে মেন্টাল বলবা না, mental বলতে না, মানে ইংলিশে একটু গালি দিলেও লাগে না। হ্যাঁ, বিষয়টা একটু স্ট্যান্ডার্ড ভাব মনে হয় যে আমেরিকান স্টাইলে আমাকে গালি দিলা, কিন্তু তুমি আমাকে সরাসরি পাগল বললা, মনে হচ্ছে আমি পাবনায় থাকি। কিন্তু মেন্টাল বললে মনে হবে যে আমি একটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী। একটু বুঝতে হবে। হ্যাঁ, তো থাকো, ঠিক আছে, আমার সময় চলে যাচ্ছে। তুমি কাজ করো, তুমি ঠিক আছে। এ ভাই শুনেন, কি হয়েছে? আমি মনে করছি আপনি আধা পাগল, কিন্তু এবার দেখতেছি আপনি পুরাই পাগল।